প্রতিজ্ঞা ছিল যতদিন পর্যন্ত জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া লোকসভা ভোটে জয়ী হবার খবর আসছে ততদিন পর্যন্ত মাছ মাংস অর্থাৎ আমিষ খাবার তিনি খাবেন না। এমনই বক্তব্য সংবাদ মাধ্যমের কাছে রেখেছিলেন কোচবিহার পৌরসভার পৌরপিতা তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। অবশেষে লোকসভার নির্বাচনে বিজেপির হেভিওয়েট নেতা তথা দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে পরাজিত করেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সেই উপলক্ষে আজ কোচবিহার রবীন্দ্র ভবনে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সংবর্ধনা সভার আয়োজন করেন রবীন্দ্রনাথ ঘোষ। এই অনুষ্ঠানে তিনি আমিষ খাবার খেয়ে তার প্রতিজ্ঞা সম্পূর্ণ করলেন। শুনবো প্রতিজ্ঞা পূরণ করবার পর সংবাদ মাধ্যমের কাছে কি জানালেন রবীন্দ্রনাথ ঘোষ। আপনারা জানেন যে 13ই এপ্রিল জগদীশ বর্মা বসুনিয়া মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী কুচবিহার ঠাকুরবাড়িতে মদনমোহন ঠাকুরবাড়িতে যখন আমরা পুজো দিতে যাই, ঠিক সে সময় আমি ঠাকুর মদনমোহনের সামনে একটা প্রতিজ্ঞা করি যে জগদীশকে জেতানোর পরই আমি আমিষ খাবো, মাছ মাংস খাবো, আর যতদিন আমরা জগদীশকে জেতাতে না পাচ্ছি অতদিন আমিষ খাবো না। এবং কোনো কারণে যদি জগদীশকে জেতাতে না পারি তাহলে সারা জীবন মাছ মাংস খাবো না। আমি আজ পর্যন্ত সেই প্রতিজ্ঞা ধরে রেখেছিলাম। আজকে জেলার সমস্ত স্তরের কর্মীরা নেতারা এসছেন, তাদের সামনে নেতৃত্বের হাত দিয়ে আমি মাছ গ্রহণ করলাম। এখন থেকে আমি মাছটা খেতে পারবো এবং আগামী দিনও খেতে পারবো। আজকের প্রোগ্রামের নামটাই মৎস্যমুখী ঠিকই, কিন্তু সাংবাদিকদের বন্ধুদের জন্য নাম রেখেছি এই প্রোগ্রামের তুমিও খাবে আমিও খাবো। হ্যাঁ, সবাইকে কাতলা মাছ, মুরগির মাংস, আর হলো পোলাও, ঘি দিয়ে পোলাও তৈরি করে, পোলাও, মুরগির মাংস, আর হলো কাতলা মাছ। ব্যুরো নিউজ, ABN 24/7 সঙ্গে থাকবেন। এই নয় শপথ আজকের ঐতিহাসিক দিন। 9 করার পর পরবর্তী শপথ আমরা 9 বিদায় নিয়ে এই সবাইকে জাতীয়গত অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য যে আমি এতক্ষণ পরে একজন এই 9 শপথ আজকের ঐতিহাসিক দিন। 9 করার পর পরবর্তী শপথ আমরা 9 বিদায় নিয়ে এই সবাইকে জাতীয়গত অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য। নমস্কার সবাইকে। আজকের এই সম্বর্ধনা সভায় যারা মঞ্চে উপস্থিত আছেন, লোকসভা নির্বাচনের আগে এবার তৃণমূল কংগ্রেসকে